এলাম কলা বাগানের আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে কিছু মাস আগে দেখতে পেয়েছিলেন আমার এই কলা বাগান থেকে আমরা কিভাবে কলা বাগানটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম, এবং যেই কারণে আজকে কিন্তু আমার কলা বাগানের প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফলন এসছে। প্রত্যেকটা গাছ থেকে কিন্তু কলার কাঁদি বেরিয়েছে এবং আমরা রেগুলার কলা গাছ থেকে কলা হারভেস্ট করে বিক্রিও করছি মার্কেটে। আমরা পুরোপুরিভাবে মার্কেটে কিন্তু একবারে টোটাল জমিটা শুধু বিক্রি করিনি, কিছু কিছু কলা আমরা কাঁদি কাটি এবং কাঁদি কেটে আমরা মার্কেটে সেগুলো বিক্রি করি। এবং দেখতে পাচ্ছেন আমার কলা বাগান কিন্তু আমরা রেগুলার পরিচর্যার পরেও আজকে কিন্তু কলা বাগানে নিচে পুরো এরকম নোংরা আবর্জনা পুরো ভরে গেছে, চারিদিকে শুধু নোংরা আবর্জনা। তার কারণ আমরা কিছুদিন সময় পাইনি, সে কারণে কলা গাছগুলো শুধুমাত্র পাতা টাতা পুরো ছেটে দিয়েছিলাম, যে কারণে কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার ফলেও সব গাছ কিন্তু পড়ে যায়নি। এই পড়ে না যাওয়ার পিছনে কারণ একটাই, আমরা কিন্তু গাছগুলোকে হালকা করে দিয়েছিলাম। এই আমাদের যতগুলো এক্সট্রা পাতাগুলো ছিল, এই এক্সট্রা পাতাগুলো কিন্তু আমরা এখান থেকে পুরো কেটে বাদ দিয়ে দিয়েছিলাম, যে কারণে কলা গাছগুলো ভারী কম ছিল, হাওয়ায় কম দোল খেয়েছে। এবং দেখতে পাচ্ছি এই যে পাতাগুলো কিন্তু সব ছিঁড়ে গেছে, তার কারণ কিন্তু প্রচুর পরিমাণে ঝড় হাওয়া বাতাস বয়েছে, যে কারণে কলা গাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি। তার কারণ আমরা গাছগুলোকে ছেটে দিয়েছিলাম, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা রেগুলার জলসেচ দিই, মোটামুটি সপ্তাহে 2 দিন 1 দিন তো মোটামুটি আমরা জলসেচ দেওয়ার ব্যবস্থাটা করে রেখেছি। তার কারণ গাছের কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে জল দরকার, জল না পেলে কিন্তু গাছগুলো সেরকমভাবে পুষ্টি পাবে না। আজকে এসেছি শুধুমাত্র গাছের গোড়াগুলোকে একটু পরিষ্কার করে দেবো, তার কারণ গাছের গোড়া অত্যাধিক পরিমাণে কিন্তু ছোট ছোট গাছ আবার জন্মানো শুরু করেছে। আমরা সমস্ত গাছ ছাঁটবো না, কিছু কিছু গাছ আমরা রেখে দেবো, যেগুলো ছোট ছোট সাইজের সেই গাছগুলো আমরা রেখে দেবো। তার কারণ সামনে কিন্তু বৈশাখ মাস আসতে চলেছে, এবং বৈশাখ মাসে একটা ভালো সিজন এই ছোট ছোট চারা গাছগুলো বিক্রি হওয়ার। প্রচুর পরিমাণে অর্ডার আসে আমাদের কাছে, এই ছোট ছোট কলা গাছগুলো তারা কিন্তু নেয় তাদের দোকান সাজানোর জন্য, বা সামনে বিয়ের সিজন আসে, সেই বিয়ের সিজনে কিন্তু এগুলো প্রচুর পরিমাণে বিক্রি হয়। এই জন্য আমরা সব গাছ ছাঁটবো না, কিন্তু যেগুলো মোটামুটি বড় বড় হয়ে রয়েছে, এই ধরুন এই গাছগুলো কিন্তু আমরা ছেটে দেবো। এইগুলো ছেটে দেওয়ার ফলে কি হবে, গাছগুলো কিন্তু আবার নতুন করে শক্তি পাবে। এই রকম সাইজের গাছগুলো কিন্তু আমরা কেটে ফেলবো। গাছগুলো কিন্তু কেটে ফেলার পরে আমরা কিন্তু আবার নতুন করে এইসব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো। গাছের গোড়া কিন্তু আবার কোনো কিছু থাকবে না, একদম নোংরা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো, যার ফলে কিন্তু গাছগুলো কোনো রকম কীট পোকামাকড়ে মানে আক্রমণ আর হবে না। গাছের গোড়ায় কিন্তু কেঁচোর প্রচুর পরিমাণে দেখা দিচ্ছে, এবং আমরা আগামী 1 সপ্তাহের মধ্যেই এখানে পুরোপুরিভাবে দানা ওষুধ ছড়িয়ে দেবো। দানা ওষুধ ছড়িয়ে দেওয়ার পরে কিন্তু আমরা গাছের জল সেচ দিয়ে দেবো, যে কারণে পুরো যত মাটির নিচে কেঁচো রয়েছে সেই কেঁচোগুলো কিন্তু মারা পড়বে।